নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। আপনাদের খুব প্রিয় চ্যানেল, এবং এই চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্য বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সঙ্গে থাকুন। যারা অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। দেখুন, প্রথম অবস্থায় আমরা আজকের আলোচনা করব যে 2024 সালের মে মাসে যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের কেমন যেতে পারে। কারণ আমরা প্রত্যেকটা রাশি অনুযায়ী প্রত্যেক মাসের আলোচনা করে থাকি এই চ্যানেলের মাধ্যমে। আজকেও সেই জন্য আলোচনা করতে চলেছি যে বৃশ্চিক রাশি সত্যি করেই খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, যাদের শনি গ্রহটা খুব ডিস্টার্ব জায়গায় আছে। সবার জন্য না, কারণ শনির একটা ঢাইয়ার প্রভাব চলছে এবং এই সময় রাশির ওপর অনেক গ্রহের দৃষ্টি রয়েছে। শুভ গ্রহ অশুভ গ্রহ প্রত্যেকটা গ্রহ নেগেটিভ অ্যাকশান দিচ্ছে, কোনো ক্ষেত্রে পজিটিভ অ্যাকশানও দিচ্ছে। এবং সেক্ষেত্রে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কী করবেন চিন্তা ভাবনা করে উঠতে পারছেন না। কোনো সময় সিদ্ধান্ত নিচ্ছেন, ভুল সিদ্ধান্ত নিচ্ছেন। কোনো সময় দেখা গেলো আপনার কাজের কর্মের জায়গাটা খুব দক্ষতার সঙ্গে করছেন, কোথাও না কোথাও ছোট মিস্টেক আপনার জীবনে সর্বনাশ নিয়ে আসছে। কোনো ক্ষেত্রে ইনভেস্ট করার ক্ষেত্রে অবশ্যই সতর্ক হবেন। এই সময় বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ সময়। সঠিক সিদ্ধান্ত সঠিক সময় নিন, আমি বারবার বলি। কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যথেষ্ট সমস্যার জায়গা রয়েছে। নতুন করে কোনো ইনভেস্ট করতে গিয়ে আপনি সমস্যায় পড়তে পারেন। নতুন কোনো ব্যবসা শুরু করার ক্ষেত্রেও বারংবার বাধা তৈরি হতে পারে। নতুন কোনো কর্মের জন্য চেষ্টা করছেন কিন্তু বারংবার লাস্ট মোমেন্টে গিয়ে ব্রেক করে যাচ্ছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সমস্যাটাই বিগত দিনের থেকে হচ্ছে। আজকে মে মাস, এই মে মাসে কতটা ভালো হবে আপনার। প্রথম অবস্থায় বলি, মে মাসটা আপনার ক্ষেত্রে অনেকটা শুভ ফল আগামী দিনের তুলনায়, অর্থাৎ বিগত দিনের তুলনায় আগামী দিনে অনেক বেটার ফল আপনাদেরকে দেবে। কারণ মে মাসের পর থেকে, অর্থাৎ মে মাসের 5 তারিখের পর থেকে বৃহস্পতি, অর্থাৎ দ্বিতীয়পতি বৃহস্পতি, এবং এই বৃহস্পতি আপনার জন্ম রাশির পঞ্চমপতি বৃহস্পতি, সে সপ্তমে কানেক্টেড হবে এবং 180 অ্যাঙ্গেলে আপনার রাশির ওপর দৃষ্টি ফেলে দেবে। এবং সেই জন্য বৃহস্পতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি। অন্যান্য কিন্তু গ্রহগুলো তারা যদি সমস্যা ফেলেও দেয় তবুও কিন্তু এই বৃহস্পতি আপনার ওইখান থেকে আস্তে আস্তে তুলে রাখার চেষ্টা করবে এবং ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবে। সুতরাং আপনার 5 তারিখের পর থেকে, মে মাসের 5 তারিখের পর থেকে ধীরে ধীরে কিছু শুভ কানেকশান পাবে এবং কিছু কর্মের যোগ। কোনো ক্ষেত্রে অনেক জাতক জাতিকাদের যাদের বিবাহ হচ্ছিল না, বিবাহ লাস্ট মোমেন্টে গিয়ে আটকে যাচ্ছিল, তাদের ক্ষেত্রে যোগগুলো রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যারা চাকরির জন্য চেষ্টা করছিলেন, চেষ্টা করুন। এই মে মাসের 5 তারিখের পর থেকে শুভ সময় আপনার কিন্তু আসছে। এর সঙ্গে সঙ্গে অর্থ, কারণ দ্বিতীয়পতি হচ্ছে বৃহস্পতি, সে সপ্তমে থেকে রাহুর রাশির ওপর দৃষ্টি দেবে। সেক্ষেত্রে কিন্তু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। কর্মে যারা যুক্ত রয়েছেন কর্মক্ষেত্রে পরিধি বৃদ্ধি পাবে। যারা বিগত দিনে আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, যারা আপনাকে নেগলেক্ট করতো, তারা দেখবেন আপনার সহযোগিতা চাইতে আসবে। এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সময়টা ভালো। এবং বৃশ্চিক রাশির এই মে মাসের 5 তারিখের পর থেকে নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন, ব্যবসার ক্ষেত্রে ভালো হবে। এবং এর সঙ্গে সঙ্গে বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের মায়ের শরীর দিকে একটু নজর দিন। মা এবং বাবার শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যে সমস্যা হবে। এবং কোনো পরিচিত মানুষ বা বিশেষ করে বলা হচ্ছে যে আত্মীয় স্বজনদের মধ্যে যদি কোনো রকমের বয়োজ্যেষ্ঠ খুব মানুষ থাকে এবং শারীরিক সমস্যায় থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই কেয়ারফুলি চলুন। তাদেরকে ডাক্তারি পরামর্শ মধ্যে দিয়ে তাদেরকে নিয়ে যান, তাতে আপনার ক্ষেত্রে ভালো হবে। না হলে কিন্তু কিছু সমস্যার জায়গা রয়েছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। বললাম বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেমন ব্যবসার ক্ষেত্রে বললাম শুভ যোগ রয়েছে, তেমন সেই রকমই নতুন কোনো কর্মের শুভ যোগ মে মাসের 5 তারিখের পর থেকে শুরু হবে। মে মাসের 5 তারিখ এবং তার সঙ্গে সঙ্গে বিবাহের যোগ এবং তার সঙ্গে সঙ্গে সন্তান নেওয়ার যোগও কিন্তু এই কানেকশান রয়েছে। এবং সন্তান অনেক ক্ষেত্রে দেখবেন যে মানে হঠাৎ করে কোনো সন্তান আসতে পারে, সেটার একটা
শুভ যোগ বৃশ্চিক রাশির ক্ষেত্রে রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবনে কিছু অশান্তির যোগ রয়েছে। এবং এই দাম্পত্য জীবনে মে মাসে দেখবেন যে একই ছাদের নিচে দুজন থাকতে পারছেন না। কোনো কোনো সময় অহংকার জেদের কারণে দুজন কিন্তু আলাদা আলাদা কিন্তু ছাদের নিচে থাকবেন, সেটার কিন্তু কানেকশন রয়েছে। এবং মে মাসটা কিন্তু খুব কেয়ারফুলি চলুন এই জায়গাটা, না হলে কিন্তু আগামী দিনে আপনার আইনি সমস্যা পর্যন্ত জড়িয়ে যাবেন। কারণ রাশির সাপেক্ষে ষষ্ঠে কিন্তু রয়েছে, সপ্তমপতি ষষ্ঠে রয়েছে এবং সেই ষষ্ঠে রয়েছে রবি। কিন্তু এখানে মূল ত্রিকোণ হলেও কিন্তু সপ্তমপতি কিন্তু কম্বাস্ট হয়ে যাচ্ছে। সুতরাং এই জায়গাটা অবশ্যই দাম্পত্য জীবনের একটু কিন্তু সমস্যার জায়গা আপনি পড়বেন এবং আপনার লাইফ পার্টনার মাঝে মধ্যে শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু ভুগতে পারে। এটা কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের রয়েছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যারা স্টুডেন্ট রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু বৃশ্চিক রাশি বলবো মানসিক দুশ্চিন্তা, অসৎ বন্ধু সঙ্গ যদি তারা না মেশে তাহলে তাদের পড়াশোনার জায়গা খুব ভালো রয়েছে। পড়াশোনায় হায়ার স্টাডির পর্যন্ত যোগ রয়েছে। চেষ্টা করলে কিন্তু শুভ ফল তারা পাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বললাম। কিন্তু বারংবার বলছি, প্রথম থেকে বলছি, বাধার জায়গাও রয়েছে। আপনার জন্ম সাপেক্ষে অর্থাৎ জন্ম রাশির সাপেক্ষে এবং লগ্নের সাপেক্ষে এবং জন্মকুণ্ডলীর অনুযায়ী আপনার ক্ষেত্রে কিন্তু কিছু ফল দেবে। এবং এর সঙ্গে সঙ্গে যে সকল জাতক জাতিকারা সম্পত্তি কিনবেন বলে ভাবছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মুহূর্তে সম্পত্তি কেনা অর্থাৎ মে মাসে সম্পত্তির শুভ যোগ হবে এবং সম্পত্তি আপনি কিনতে পারেন। সেটার খুব পাওয়ারফুল কানেকশান আপনার জন্মরাশিতে কানেকশান পাচ্ছে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে ভ্রমণের ক্ষেত্রে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভ্রমণের ক্ষেত্রে কতটা ভালো হবে। ভ্রমণের ক্ষেত্রে মাসের প্রথমের দিকেই একটা শুভ যোগ তৈরি হবে এবং মাসের আবার শেষের দিকে আপনার ক্ষেত্রে এই শুভ যোগ তৈরি হবে। অর্থাৎ মাসের হয় প্রথমের দিকে আপনি ভ্রমণের জন্য যাবেন, আর না হলে শেষ সপ্তাহে গিয়ে ভ্রমণের জন্য যান, দেখবেন এনজয় করতে পারছেন। এবং কোনো কোনো ক্ষেত্রে আপনার যে জায়গাগুলো রয়েছে হঠাৎ কিছু প্রাপ্তির যোগ রয়েছে। ব্যবসা বাণিজ্য যারা করছেন ব্যবসার ক্ষেত্রেও কিন্তু হঠাৎ করে কিন্তু ব্যবসা অর্থাৎ সুফল পাবেন বা ব্যবসা নতুনভাবে প্রোগ্রেস হতে পারে, সেই সব জায়গাগুলো রয়েছে। কিন্তু আবার বলছি, আপনার জীবনে একটু হতাশার জায়গা রয়েছে, আপনার মধ্যে একটা ডিপ্রেশন জায়গা রয়েছে, আপনার খুব কাছের মানুষ দূরে সরে যাওয়ার কানেকশান রয়েছে। এই জায়গাগুলো আপনার জন্ম রাশির সাপেক্ষে হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে আপনার গ্রহগত কানেকশান 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহ কোথায় কিভাবে কানেকশান করছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু তার সঠিক প্রতিকার, প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন রয়েছে। আমি বারবার বলে থাকি, সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান এবং তার সঙ্গে সঙ্গে যদি আপনি সঠিক গাইডলাইন পান তাহলে আপনি জীবনের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবেন এবং আপনি আপনার জীবনের নির্দিষ্ট যে আনন্দের স্বাদটা আপনি উপভোগ করতে পারবেন। যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন তাহলে নিচের যে বুকিং নাম্বার রয়েছে বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি এবং সেই অনুযায়ী আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। কিন্তু এই মে মাসটা আপনারা কি করবেন, ছোট্ট একটা করণক্রিয়া যেটা বলবো যদি সঠিকভাবে করতে পারেন তাহলে অনেক সমস্যার থেকে আপনি বেরোতে পারবেন। কি করতে হবে? প্রথম অবস্থায় আপনার প্রত্যেক মঙ্গলবারের দিন হনুমান চল্লিশা পাঠ করুন। যদি কাছাকাছি হনুমানজির কোনো মন্দির থাকে সেখানে যান এবং সেখানে বসে হনুমান চল্লিশা পাঠ করুন। যদি সম্ভব না হয় বাড়িতে ফটো রেখে ফটোর সামনে 3টে ধূপকাঠি জ্বালিয়ে দিয়ে ফটো অর্থাৎ হনুমানজিকে লাড্ডু ভোগ দিয়ে আপনি হনুমান চল্লিশা পাঠ করুন একটা প্রদীপ জ্বালিয়ে। দেখবেন যে ধীরে 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 আপনার মধ্যে পজিটিভ এনার্জি তৈরি হয় এবং অনেক ভালো ফল পাবেন। কিন্তু আমি আবার বলছি, জন্মছকে যদি খারাপ জায়গা থাকে তাহলে সেইগুলোর প্রতিকার প্রতিবিধান অবশ্যই করা উচিত এবং দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা যদি পারমিট না করে আপনার জীবনে সমস্যা হয় তার জন্য কিন্তু প্রতিকার প্রতিবিধান অবশ্যই গাইডলাইন প্রয়োজন আছে। যদি মনে করেন আবার বলছি যোগাযোগ করে নেবেন। আর যাওয়ার আগে আবার বলছি যে যদি আজকের এই বিষয়বস্তু আলোচনা করলাম যা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না। সকলে খুব ভালো থাকুন, আগামী দিনে প্রত্যেকের খুব ভালো যাক এই শুভকামনা রইল। নমস্কার।